অন্যের ওড়নায় মুখ ঢাকলো কিশোরী, যাই বলো ওকেই বিয়ে করতে চাই। তারপরে যা ঘটলো অবাক হয়ে যাবেন। শুক্রবার হুগলির আরামবাগের একটা ঘটনার কথা আপনাদের সামনে তুলে ধরছি। গোঘাটের এক কিশোরী, বয়স আনুমানিক 17 বছর, ক্লাস 12-এর ছাত্রী, বাড়ি থেকে বেরিয়ে মামা বাড়িতে থাকতো। এদিন সকালে বেরিয়ে পড়ল নিজের প্রেমিকের কাছে যাওয়ার জন্য। হিয়াতপুর থেকে টোটোতে চাপেন। সেই সময় আরামবাগের আইসিডিএস কর্মী মধুমিতা ভট্টাচার্য সেই টোটোতেই ছিলেন। 17 বছরের কিশোরী ওড়নায় মুখ ঢাকছে কেন? মধুমিতার সন্দেহ হয়। জিজ্ঞেস করতেই কিশোরী বলেন, প্রেমিককে বিয়ে করতে চাই, কিন্তু প্রাপ্তবয়স্ক হয়নি, তাই বাড়ির লোক বিয়ে দিচ্ছে না। অগত্যা বাড়ি ছেড়ে প্রেমিকের কাছে যেতে চাই। এরপর মধুমিতা দেরি না করে কিশোরীকে ধরে আরামবাগে নিয়ে আসেন। তার বাড়িতে খবর দেয়া হয়। বাড়ির বাবা মানে কর্তা বলছেন, কি করে বোঝাবো, বুঝিয়ে উঠতে পারছি না। প্রাপ্তবয়স্ক হওয়া ছাড়া যে বিয়ে দেয়া সম্ভব নয় সেটা তো বলেছি, কিন্তু কিশোরী মানতে নারাজ। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকেই বলছেন এই বয়সটা এরকমই, তবে আরেকটু বোধহয় সেন্সিটিভ ভাবে গোটা বিষয়টা হ্যান্ডেল করতে হবে পরিবারকেই। ঘটনাটা ঘটেছিল বলতে আমি একজন আইসিডিএস ওয়ার্কার, আপনারা জানেন। সেই কর্মসূত্রে আমি হিয়াতপুরে যাই। তো হিয়াতপুরে যখন আমি টোটোয় উঠলাম, কারণ ওইদিকে তো আজকে আজকে যখন ডিউটি থেকে ফিরি তখন দেখলাম ওই মেয়েটি টোটোতে যথারীতি বসে আছে। আমি যেখানে উঠলাম, ওঠার পরে 2 মিনিট রাস্তাটা অতিবাহিত হয়নি, ও আমার গায়ের থেকে ওড়নাটা খুলে নিল। খুলে নিয়ে বললো, আমি এটা মাথায় দেবো, একবার দাও তো। তখন আমি প্রথম ভাবলাম যে মেয়েটা কি তাহলে বিকৃত মস্তিষ্ক, অন্য কোনো প্রবলেম আছে ওর, না হলে ওড়নাটা গা থেকে খুলে নিল কেন। তারপর আমার যখন সন্দেহ হলো, তখন আমি ওকে জিজ্ঞেস করলাম, আমি যে তুমি আমার ওড়নাটা খুললে কেন? কিছু কি গোপন করতে চাইছো? কেউ তোমাকে দেখে ফেলবে, তুমি সেই কারণে চাপা দিতে চাইছো? ও কিচ্ছু বলবে না, ও হাসছে। প্রথম অনেক নাটক করে নিজেকে ও ধরে রাখার চেষ্টা করেছিল, কিন্তু আমার চোখেও বাঁচতে পারেনি। পরে আমি যখন ওকে গায়ে মাথায় হাত বুলিয়ে বললাম যে তুমি বেটা নির্ভয়ে আমাকে বলো, আমি তোমাকে ঠিক যোগ্য জায়গায় পৌঁছে দেবো, তোমার কোনো ভয় নেই, তুমি চলো। তখন ও পুরো ব্যাপারটা আমাকে খুলে বলল যে আমি এরকম একটি ছেলেকে ভালোবাসি, আমি তার সঙ্গে চলে গেছিলাম। আমার বাবা মা জোর করে সেখান থেকে নিয়ে এসে আমাকে হিয়াতপুর ওর মামার বাড়ি সেখানে রেখে দিয়েছিল। সেখান থেকেও ও পালিয়ে আসছে লুকিয়ে। সেই জন্য ওর হাতে কোনো ব্যাগও নেই, কিচ্ছু নেই। আমি ওকে যথারীতি কাবলে অবধি টোটোয় করে নিয়ে আসি। ভাড়া টাড়া আমি বললাম আমি দিয়ে দিচ্ছি, তোমার চিন্তা নেই। কাবলে থেকে একটা আমরা সঙ্গে সঙ্গে অটো পেয়ে যাই। সেই অটোয় তুলে এনে আমি আমার অফিসে ওকে নিয়ে এলাম। ওর বাড়ির কন্ট্যাক্ট নাম্বার চাইলাম। প্রথম ও অস্বীকার করছিল যে বাড়িতে নাকি কারুরই কোনো ফোন নেই। যখন আমি ওকে বুঝিয়ে বললাম যে আজকালকার দিনে ফোন নেই, এটা কি হতে পারে, ও তখন ওর বাবার নাম্বারটা অনেকক্ষণ পরে আমাকে দিল। দেওয়ার পরে আমি ওর বাবাকে যোগাযোগ করলাম যে আপনি কি এই ব্যক্তি বলছেন? উনি বললেন হ্যাঁ। যে আপনার মেয়ে কোথায়? উনি বললেন মামা বাড়িতে। যেমন না, আপনার মেয়ে তো মামা বাড়িতে নেই, আপনি আসুন আমার আরামবাগের অফিসে, আপনার মেয়েকে আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি, ও কিন্তু আবার পালিয়ে যাচ্ছে। বলতে ওনার বাবা, ওনার কাকিমা এখন অফিসে এসেছে। মেয়েটিকে সঙ্গে করে আমি ওনাদের হাতে তুলে দেব। মেয়েটা চাইছে ওই ছেলেটিকেই বিয়ে করতে। ও যেটা আমার কাছে প্রস্তাব রেখেছে, আমি ওকে বুঝিয়েছি যে তোমার 18 বছর কমপ্লিট হলে আমি তোমার বাবাকে কথা দিয়ে কথা বলবো, এবং তোমার বাবা যদি মনে করে যে তোমার ওই জায়গাতেই সুখ হবে আর তুমিও যদি ভেবে থাকো সুখী হবে, তুমি ওই ছেলেকেই বিয়ে করবে। ভুলভাল ডিসিশন নিও না, কারণ তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে। ও সেটা মেনে নিয়ে এখন আপাতত, আমার নাম মধুমিতা ভট্টাচার্য, এটা নিয়ে এসেছি আমার আরামবাগ বাস মিনি বাস অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অফিসে। আরামবাগে আসার কারণ, আমার মেয়েকে আমি মামা বাড়ি রেখেছিলাম। মামা বাড়ি থেকে আজকে হঠাৎ করে গাড়ি মানে টোটো ধরে ও চলে আসার চেষ্টা করে। এবার চলে আসার কারণে ওই দিদির হাতে পড়ে। ওই দিদি এসে আমাকে যোগাযোগ করে, ফোনেতে যোগাযোগ করতে আমি এসেছি যে আমার মেয়েকে সুস্থভাবে আমি বাড়ি নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, মেয়েকে পেয়েছি। খুশ- মেয়ে আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই পড়াবো, যদি পড়তে চায় অবশ্যই পড়াবো। চেষ্টা তো, আমি চাষের কাজ করি, সব রকম নিয়ে চলে যাই। কারণটা বলতে ওই তো একজনকে ভালোবেসেছিল আমাদের পাশের গ্রামে, সেই কারণে ওকেই বিয়ে করতে চাই বা ওকেই মানে চাই। ওই সেই কারণে আমরা কি চেয়েছিলাম যে যাতে একটু ভুলে যাই বা অন্য সময় বা টাইম হলে বিয়ে দেবো, এটাই চেয়েছিলাম। আমার বাড়ি গোঘাটে। হ্যাঁ। আমি একজনকে ভালোবাসি, তাই চলে গেছিলাম। এখন কি নিয়ে এসছে? হ্যাঁ। পড়াশোনা করতে, তাই তো? হুম।
12-এ উঠেছি। এই দিদি কি নিয়ে এলো তোমাকে হুম। বাবা মার কাছে? হ্যাঁ, তুমি কি চিন্তা ভাবনা করছো এরপর বাড়ি যাওয়ার পর? আমি বাড়ি যাব। বাড়ি যাবে? হ্যাঁ, বিয়ে করবে না? এখন করব না। পরে করবে? হ্যাঁ। ওকে বিয়ে করবে? হ্যাঁ। হ্যাঁ। বাবা মা কি করেন? চাষবাস? হুম। এনসিপাল অটো প্যালেস, এখানে পাবেন উন্নত মানের হিরো, হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক। বিশেষ অফার চলছে, আজই যোগাযোগ করুন। দিঘরা, নতুন বাজার, বালি, গোঘাট, হুগলি। যোগাযোগের নম্বর 8900011146। দেরি না করে আজই আসুন। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।